আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ নিহত শতাধিক, চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেনের। দাফনের আগে জিয়ার লাশের ছবি নেই কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান। কৃষি গবেষণায় বাংলাদেশের ধারাবাহিক সাফল্য, রোগ প্রতিরোধী জাতসহ প্রায় 1200 প্রযুক্তি উদ্ভাবন। এবং প্রয়াণ দিবসে বিদ্রোহী কবির সমাধি সৌধে শ্রদ্ধা, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্ফুরণ নজরুল, বললেন বিশিষ্টজনেরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুর বাজাবি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের 2টি বিস্ফোরণে 13 মার্কিন সেনাসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হামলাকারীদের উপর পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তালেবানের হাতে হামিদ কারজাই ও আবদুল্লাহর গৃহবন্দী হবার খবর মিলেছে। রিপোর্টে আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। কাবুল বিমানবন্দরের বাইরের 2টি বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। আহতদের মাঝে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বৃহস্পতিবার বিকেলে কাবুল বিমানবন্দরের আবে ফটক এবং বিমানবন্দর লাগোয়া ব্যারন হোটেলের বাইরে আত্মঘাতী বোমা হামলা হয়। ফটক ও হোটেলটিতে আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক মানুষ জড়ো হয়েছিল। হামলার দায় স্বীকার করা ইসলামিক স্টেট খোরাসান আইএসকের ওপর পাল্টা হামলার পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক কর্মকর্তাদের আইএসকে সংগঠনের সম্পদ, নেতৃত্ব এবং স্থাপনায় আঘাত হানার পরিকল্পনার নির্দেশ দিয়েছেন তিনি। 2015 সালে জন্ম নেয়া আইএসকে মূলত আফগান এবং পাকিস্তানি তালেবানদের সাবেক সদস্যদের নিয়ে গঠিত। তালেবানকে শত্রু বলে মনে করে কট্টরপন্থী এই সংগঠন। তাদের দাবি, গোপন চুক্তির অংশ হিসাবে মার্কিনিরা আফগানিস্তানকে তালেবানের হাতে তুলে দিয়েছে। অপরদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহকে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ তাদের সাথে দেখা করতে পারছেন না। আর ঝুঁকিতে থাকা আফগান নাগরিকদের দেশটি থেকে সরিয়ে নেওয়ার সময়সীমা শেষ হয়ে আসছে। নির্ধারিত সময়ে বাস্তুচ্যুত সবাইকে সরিয়ে না নিতে পারায় দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম থেকে ঢাকা এনে দাফন পর্যন্ত তার লাশের ছবি নেই কেন, জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি রাজনীতির নামে মিথ্যার বেশাতি করছে। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান কোন সেক্টর ফিল্ডে যুদ্ধ করেছেন তাও জানতে চান ওবায়দুল কাদের। বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির সুযোগ খুঁজছে বলেও সতর্ক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাদের রুখে দিতে ছাত্রলীগকে নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল চট্টগ্রাম থেকে ঢাকা তাকে সমাহিত করা পর্যন্ত জেনারেল জিয়ার একটা ছবি, লাশের ছবি দেখাতে পারবেন? আমি লাশের ছবির কথা আজও বলবো। প্রধানমন্ত্রীর বক্তব্যের কাউন্টার করতে গিয়ে মির্জা ফখরুল আপনি আবোল তাবোল বকলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিলেন, কিন্তু আপনি লাশের ছবি দেখাতে পারবেন কিনা? কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশের অবস্থান তালিকার প্রথম দিকেই। কৃষিবিদরা বলছেন, কৃষিতে গবেষণা যা হচ্ছে তা সন্তোষজনক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত রোগ প্রতিরোধক্ষম এবং প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাতসহ 1178টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। তবে জিনোম সিকোয়েন্স এবং মাইক্রোবায়োলজি নিয়ে আরও গবেষণার সুযোগ আছে বলে মনে করেন গবেষকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান।
খুব বেশি আগে নয়, দেশে খাদ্য ঘাটতি ছিল। অতিবৃষ্টি, বন্যা, খরায় নষ্ট হতো হাজার হাজার একর জমির ফসল। সেই সাথে উত্তরাঞ্চলে মঙ্গা আর দক্ষিণবঙ্গে লবণাক্ততার কারণে ঘটত ফসল হানি। এই সমস্যা উত্তরণে স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে কৃষি গবেষণায় নজর দেন বিজ্ঞানীরা। আসতে থাকে সাফল্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত বিভিন্ন ফসলের 602টি উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধক্ষম এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো জাত উদ্ভাবন করেছে। এছাড়া 1178টি কৃষি প্রযুক্তিও উদ্ভাবন করেছে। এই সাফল্যে দেশে তেল, বীজ, ডাল জাতীয় শস্য, আলু, সবজি, মশলা এবং ফলের উৎপাদন বেড়েছে। পরিবেশকে আরো ধারাবাহিকভাবে কৃষি অনুকূলে রাখার জন্য কিন্তু আমাদের বিভিন্ন প্রযুক্তি বা আমরা সেভাবে বের করেছি। যেমন আমাদের সরজন পদ্ধতি আছে, ভাসমান পদ্ধতি আছে, হাইড্রোপনিক্স পদ্ধতি আছে। কৃষিবিদরা বলছেন কৃষি গবেষণা বেড়েছে বলেই বেশিরভাগ ফসল উৎপাদনেই বাংলাদেশ তালিকার প্রথম দিকেই অবস্থান করছে। ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় স্থানে এখন রয়েছে, আম উৎপাদনে অষ্টম, পাট উৎপাদনে আমরা দ্বিতীয়। উৎপাদন এতই বেড়েছে, বিশ্বের 10টি দেশের মধ্যে আমরা জায়গা করে নিয়েছি। তবে শুধু প্রযুক্তি উদ্ভাবন করলেই হবে না, স্বল্প সময় কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করার পরামর্শ গবেষকদের। গবেষণা বলতে শুধু ফলন বাড়াও, তারপরে এটার স্বাদ ভালো না, স্বাদ দিয়ে করে দাও ইত্যাদি, অথবা দক্ষিণবঙ্গে লবণ আছে, লবণাক্ত মাটিতে কি কি ফসল হবে, এটা কিন্তু চলতে থাকবে, এটা চলমান ধারা। এখানেও আমাদের গবেষকরা ভালো করছে। কৃষি পণ্য বাজারজাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান গবেষকদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রয়াণ দিবসে ভালোবাসার অর্ঘ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বিদ্রোহী কবি নজরুলের রচনা অন্যান্য ভাষায় অনুদিত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন স্বজনরা। বিশিষ্টজনরা বলেন, নজরুল বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা। সাম্যবাদী অসাম্প্রদায়িক চেতনার জাগরণ চেতনার মাধ্যমে বাংলা ও বাঙালির হৃদয়ে চিরজাগরুক থাকবেন নজরুল। আদিত্য মামুনের রিপোর্ট। দ্রোহ ও মমতায় যিনি বাংলাকে বেঁধেছেন আত্মার সঙ্গে, যার আবির্ভাব ধূমকেতুর মতো, তিনি জাতীয় কবি নজরুল, বাঙালির অন্যতম আকর। শরতের ভোরে ভালোবাসার অর্ঘ্যে ভরে ওঠে কবির সমাধি। ৪৫তম প্রয়াণ দিবসে সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিদ্রোহী সত্তার ভেতর যুগপৎ সমান্তরাল প্রেমিক সত্তা, বহু বৈচিত্র্যের সৃজনী সত্তা নজরুল এখনও বিশ্ব সাহিত্য অঙ্গনে অধরা। শ্রদ্ধা জানাতে এসে তার সৃষ্টিকর্ম অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান কবির উত্তর প্রজন্ম। শুধুমাত্র কবরে এসে ফুল দিয়ে এবং তাকে শ্রদ্ধা জানালেই তার গোটা শ্রদ্ধাটা তার প্রতি দেয়া হলো না, কারণ তার যে কাজগুলো রয়ে গেছে সেই কাজগুলোকে আমাদের সকলের দায়িত্বে সারা বিশ্বের মাঝে পৌঁছে দেওয়া একটা ব্যাপার আছে। নজরুল স্বাধীনতা সংগ্রামের চারণ কবি, যুগন্ত্রণার পথিকৃৎ। অগ্নিবীণা সুরে যিনি রচনা করে গেছেন সাম্য আর অসাম্প্রদায়িকতার অমর বাণী। জাগরণের প্রতিটি কালপর্বে নজরুল পাথেয়। আজকে আমাদের শপথ হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িকতা যে বৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে, সেই বৃক্ষকে শেখ হাসিনার নেতৃত্বে সমূলে উৎপাদিত করতে হবে। মূলত এই মহান কবির সকল কবিতা এবং গান সকল ক্রান্তিকালে এক অসাধারণ অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়েছে। উন্মুক্ত পথের স্বচ্ছন্দ যাত্রী নজরুল, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার যা সৃষ্টিতে হয়ে উঠেছে বহু স্রোতের মোহনা। বিদ্রোহী কবির সমগ্র রচনা প্রকাশ হচ্ছে নতুন আঙ্গিকে। বিদ্রোহের উপর 100টি প্রবন্ধ নিয়ে একটি নতুন সংকলন করছে, যেখানে একেবারে নতুন প্রজন্মের যারা আছে তারাই প্রভাবিত হচ্ছে। কবি নজরুল যে আগে যেরকম প্রাসঙ্গিক ছিল এখনও প্রাসঙ্গিক আছেন। এই কবির প্রাসঙ্গিকতা আমাদের জাতীয় জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। ঔপনিবেশিকতার নাগপাশ ভেঙে দাসত্ব মুক্তির জয়গান গেয়েছেন নজরুল। নজরুলের মানবতার সাম্যের বাণী স্পন্দন হয়ে থাকবে প্রতিটি হৃদয়ে। আদিত্য মামুন,
একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। করোনার সংক্রমণ কমছে, 11 জেলায় 37 জনের মৃত্যু। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। রাজধানীর বাজারে চাল, ভোজ্য তেল ও চিনির দাম চড়া। মাংসের বাজার স্থিতিশীল থাকলেও মাছের দাম কেজিতে 1 থেকে 150 টাকা বেশি। 50 টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানীর মেরাদিয়া বাজার ঘুরে বাজার পরিস্থিতি জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। বেসরকারি খাতে শুল্ক কমিয়েও চালের বাজারে কোনো প্রভাব নেই, কমছে না চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি, মাঝারি মানের চাল 50 থেকে 60, আবার সরু চাল 60 থেকে 68 টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় এই দাম পর্যায়ক্রমে বেড়েছে 3.26%, 3.92% এবং 8.47%। চাল বাইরে গেছে আমরা তো কাম কাজ নাই, আমরা গরিব মানুষ খাইতে খাইতে হয়। চাউলের দাম বেশি হলো একটু নিয়ন্ত্রণ মোটামুটি আছে, বেশি আছে, তারপরও একটু চলে আর কি, যেভাবে আছে আর কি। নিত্যপণ্যের চড়া বাজারে কমছেই না ভোজ্য তেলের দাম। সয়াবিন তেল 140 থেকে 150 টাকা এবং পাম তেল 118 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। তেলের দামটা অত্যাধিকভাবে বেড়ে গেছে, এইটা আপনারা একটু বাজার মনিটরিং করেন এবং সরকারের কাছেও একটা দাবি জানান তেলটাকে যেন একটা রিজনেবল প্রাইসে নিয়ে আসে। চিনির দামও 26% বেড়েছে। চিনির খুচরা মূল্য 75 থেকে 80 টাকা। এই সপ্তাহখানেক আগে চিনির দাম মোটামুটি একটু নিয়ন্ত্রণে ছিল, ইদানিং একটু চিনির দামটা বেশি, 65 থেকে 70 টাকার মধ্যে বিক্রি করতাম, আর এখন 75 থেকে 80 টাকার নিচে বেচাই যায় না। এদিকে মাংসের বাজার স্থিতিশীল, দাম বেড়েছে ডিমের। ডিমের দাম বেশি, আগে এটা বেচছে আপনার 90 টাকা 95 টাকা, এখন 105 টাকা ডজন। 800 থেকে 850 টাকা কেজি চলছে অরিজিনাল খাসি, আর যেটা ছাগল ওটা 700 থেকে 750 টাকা। বাজারে সবজির সরবরাহ থাকলেও দাম প্রতি কেজি 50 টাকার নিচে নয়। লাউ 60-50, টমেটো 100 টাকা কেজি, 1 টাকা 20 টাকা কেজি, 50-এর নিচে নাই, খালি ব্যাপে আছে, নাইতে তো সবে 50 হবে। মাছের বাজার আগের মতোই চড়া। 1.5 কেজি ওজন 1400 টাকা কেজি, আর ওটা 300 গ্রাম 1200 টাকা কেজি। বেশি এটা হইলো মানে আমাদের বরিশালের মাছ, আর যেটা সাগরের ওটা ওটার দাম কম। সব মাছই এখন বর্তমানে একটু দাম বেশি, সব মাছেই। প্রত্যেকটা মাছে আপনার মোটামুটি 50-100 টাকা কেজিতে বেশি আজকে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 12 জেলায় 40 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে আরও 6 জন, 3 জন করোনা ও বাকি 3 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। 427টি নমুনা পরীক্ষায় 58 জন শনাক্ত হন। সংক্রমণ হার শতকরা 13.58। চট্টগ্রামে করোনায় মারা গেছেন 6 জন। রাজশাহীতে করোনা উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 1 জন নারী ও 4 জন পুরুষ। আক্রান্তের হার 14.5%। বরিশালে মৃত্যু হয়েছে 3 জনের। গাজীপুরে নতুন আক্রান্ত 115 জন, মারা গেছেন 2 জন। সংক্রমণ হার 18.02%। ঝিনাইদহে, মেহেরপুর ও সাতক্ষীরায় করোনায় 8 জনের মৃত্যু হয়েছে। এবার শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু নিজের জীবনের প্রতিটি মুহূর্তে উপলব্ধি করেছেন নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যের পাশাপাশি রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি না থাকলে প্রতিষ্ঠা পাবে না জাতি। তাই তো ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশের অর্জনের সুদীর্ঘ পথে বঙ্গবন্ধু দেখিয়েছেন অপরিসীম সাহস, করেছেন সীমাহীন ত্যাগ। আর বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে লাল সবুজের এই ভূখণ্ডের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বঙ্গবন্ধুর জীবন জুড়ে ছিল বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনা। শৈশব কৈশোরে আবহমান বাংলার জল, মাটি, মানুষের সম্পৃক্ততায় বঙ্গবন্ধু পেয়েছিলেন স্বদেশিকতার এই দীক্ষা। বাংলাভাষী জনপদের সাংস্কৃতিক মুক্তির বিষয়টি মাথায় নিয়েই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন ভাষা টিকলে টিকবে জাতি। আর তাই 52 ভাষা আন্দোলন থেকে শুরু মুক্তির লড়াই, লাল সবুজের জন্য সংগ্রাম। যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী থাকার সময় বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের 21 দফার কাজ এগিয়ে নেন। এ সময় বঙ্গ সংস্কৃতির অগ্রদূত উপাধিতে ভূষিত হন বঙ্গবন্ধু।
আর স্বাধীন বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রায় সবকিছু শুরু হয়েছিল জাতির পিতার হাত ধরে। স্বল্প বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন যে শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক মুক্তি পাওয়াটা সম্ভব। বঙ্গবন্ধু বিপুলভাবে আকৃষ্ট ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথে এবং গোটা জীবনে বারংবার রবীন্দ্র চেতনার দ্বারা প্রাণিত তিনি। বঙ্গবন্ধুর ভাষণ, কথনে প্রায়শই উদ্ধৃত হতো রবীন্দ্র, নজরুল, সুকান্ত, জীবনানন্দের পদাবলী। বাংলা ভাষা জ্ঞানে ঋদ্ধ বঙ্গবন্ধুর স্বতন্ত্র লেখক সত্তার পরিচয় পাওয়া যায় কারাগারের রোজ নামচা এবং অসমাপ্ত আত্মজীবনীতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রেম ছিল, যে দেশাত্মবোধ ছিল, এই প্রজন্মের মানুষ হিসেবে বা পরবর্তী যারা আসছে তারা বঙ্গবন্ধুকে কিভাবে চিনবে, কিভাবে বুঝবে। যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনের সময় বঙ্গবন্ধু দেশের চারু শিল্পী সহ সংস্কৃতি জনদের নিয়েছিলেন সোচ্চার। দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে নিয়েছিলেন ভূমিকা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। জরুরি টেস্ট সেঞ্চুরিতে হেডিংলি টেস্টের নিয়ন্ত্রণে ইংল্যান্ড, ভারতের বিপক্ষে 345 রানের লিড। এর সাথে শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাবুল বিমানবন্দরে জোড়া বোমা হামলায় 13 মার্কিন সেনা সহ নিহত শতাধিক, চড়া মূল্য দিতে হবে হুঁশিয়ারি বাইডেনের। দাফনের আগে জিয়ার লাশের ছবি নেই কেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। অস্থিরতা সৃষ্টিকারীদের মোকাবেলার আহ্বান। কৃষি গবেষণায় বাংলাদেশে ধারাবাহিক সাফল্য, রোগ প্রতিরোধী জাতসহ প্রায় 1200 প্রযুক্তি উদ্ভাবন। প্রয়াণ দিবসে বিদ্রোহী কবির সমাধি সৌধে শ্রদ্ধা, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্ফুরণ নজরুল, বললেন বিশিষ্টজনরা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2051 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।